আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। দিল্লিতে শেখ হাসিনা বাইডেনের বৈঠক নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র। দর্শক, এটি নিয়ে বেশ অনেক হয়েছে, অনেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানিয়েছিল ভারত। এবার তাকে ক্ষমতায় বসাতে পশ্চিমাদের কাছে জোর লবিং চালাচ্ছে দেশটি। এই যুক্তরাজ্যের মাটি থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন। বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে। সম্মানিত দর্শক মণ্ডলী, ভিডিওর টাইটেল এমনকি থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কি বিষয়ে হতে যাচ্ছে। আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব, যেখানে এখনো পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের 2 মাসের ব্যবধানে যেখানে এখনো পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের সাপোর্ট রয়েছে 58%। অর্থাৎ যদি সামনে নির্বাচন হয় তাহলে 58% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে। এখনো পর্যন্ত নির্ভরযোগ্য সূত্রে একটি জরিপে পাওয়া গেছে। প্রিয় দর্শক, আপনাদের মাঝে সেই ভিডিওটি তুলে ধরব। এমনকি এইটা শুধু সাধারণ জনগণের অভিমত না, আপনারা এটাও জানেন অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় বসানোর জন্য ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী কি চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো তুলে ধরবো এই ভিডিওর শেষ অংশে। সব কিছু মিলে প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি কয়েকদিন আগে একটা জরিপের জন্য আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেটা ছিল যে প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান। এর আগেও দল হিসেবে কোনটা পপুলার তার একটা জরিপ করেছিলাম এবং সেখানে প্রায় 16,000 ভোট পড়েছিল এবং সেটার রেজাল্ট আমি আপনাদেরকে দিয়েছিলাম। তো আজকে যে কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান সেটার ভোট পড়েছে টোটাল 3,310 ভোট। এখন আমি গত ভিডিওতে যেটা বলেছিলাম যে 8টি নাম দিয়েছিলাম, 8টি অপশন দিয়েছিলাম আসলে, যে আপনারা প্রধানমন্ত্রী হিসাবে 7টি নাম ছিল যে এদের যে কোনো একজনকে বেছে নিতে পারেন, অথবা 8 নাম্বার ছিল যে এদের মধ্যে কাউকে যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি নিজ থেকেও নাম প্রস্তাব করতে পারবেন। তো এই 7টি নাম ছিল যেমন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, খালেদা জিয়া, তারেক রহমান, জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, আসিফ নজরুল উপদেষ্টা, নাহিদ ইসলাম উপদেষ্টা এবং অন্যান্য। তো এখন এই জরিপ করতে গিয়ে কেউ কেউ আবার নাম দেন নাই, শুধু দলের নাম লিখে দিচ্ছেন। আবার কেউ কেউ বলছেন যে আমরা পরিবারতন্ত্র চাই না, আমরা চাই ভিন্ন কেউ আসুক। আবার এমনও কেউ আছেন যে লিখছেন যে আমরা মেয়ে প্রধানমন্ত্রী চাই না, এখন ছেলে প্রধানমন্ত্রী চাই, কোনো ভোট দেন নাই। আবার এমনও লোক আছেন যিনি বলছেন যে তিনি নিজেই প্রধানমন্ত্রী হতে চান। আবার কেউ কেউ 2 জনের নাম দিয়ে বসেছেন। তো এটা ছাড়াও কেউ কেউ আছেন যে ডক্টর ইউনূসের নাম আমি কিন্তু দেই নাই, কিন্তু তারা ডক্টর ইউনূসের নামও সংযুক্ত করেছেন। তো এখন এই জরিপ অনুযায়ী আমরা যদি দেখি কে কত ভোট পেলেন, তাতে দেখা গেল সবচেয়ে বেশি ভোট পেয়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকেই দেখতে চান এই জরিপে সবচেয়ে বেশি মানুষ। তিনি ভোট পেয়েছেন 1,887 ভোট, অর্থাৎ তার পার্সেন্টেজ প্রায় 57%। দ্বিতীয় ভোট বেশি পেয়েছেন জামাত ইসলামের ডক্টর শফিকুর রহমান, তিনি পেয়েছেন 761 ভোট, অর্থাৎ প্রায় 23% ভোট পেয়েছেন তিনি। তারপর তৃতীয় ভোট পেয়েছেন তারেক রহমান, তিনি পেয়েছেন 185 ভোট, অর্থাৎ পার্সেন্টেজ হিসাব করলে 5.6% তার ভোটের হার। তারপরে চতুর্থ হয়েছেন জয়, সজীব ওয়াজেদ জয়, তিনি পেয়েছেন 96 ভোট, 96 ভোট, তার পার্সেন্টেজ হচ্ছে 2.9% ভোট পেয়েছেন তিনি।
তারপর খালেদা জিয়া, তিনি পেয়েছেন 70 ভোট, 2.1% ভোট পেয়েছেন তিনি। তারপর উপদেষ্টা আসিফ নজরুল, তিনি পেয়েছেন 46 ভোট, অর্থাৎ 1.4% ভোট পেয়েছেন তিনি। তারপর জিএম কাদের সাহেব, তিনি পেয়েছেন 31 ভোট, অর্থাৎ তার পার্সেন্টেজ হচ্ছে 0.9%। প্রায় সিমিলার পেয়েছেন নাহিদ ইসলাম উপদেষ্টা, তিনি পেয়েছেন 30 ভোট, 1 ভোট কম পেয়েছেন তিনি রেশিওতেও 0.9%। আর অন্যান্য যেসব দল বা ব্যক্তি আছেন তারা পেয়েছেন টোটাল 204 ভোট, অর্থাৎ 6.2% ভোট। তো অন্যান্য অনেকের নামই আসছে, যেমন ফয়জুল করিম, মমিনুল হক এবং সালমান এফ রহমান, হিরো আলম, ব্যারিস্টার সুমন, এরকম অনেকের নামই তারা দিয়েছেন। তো এই হলো জরিপ। এখন কথা হচ্ছে এই যে জরিপটা, এই জরিপ একদম অ্যাকুরেট এবং এটা অনুযায়ী ভোট সবাই পেয়ে যাবেন, দল ক্ষমতায় চলে আসবে কিংবা প্রধানমন্ত্রী হবেন, এটা কোনো কথা না। মানে তাহলে আপনি প্রশ্ন করতে পারেন জরিপ করলাম কেন? তো জরিপ মানে একটা অনুমান যে প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান তার একটা আমরা সমর্থন বা একটা দৃশ্য দেখতে পাবো যে কার জনপ্রিয়তা কতটুকু আছে। তো এখন এই জরিপে দেখা যায় মানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি পপুলার, তারপর জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান দ্বিতীয় এবং তারেক রহমান হচ্ছেন তৃতীয় এবং সজীবদের জয় হচ্ছেন চতুর্থ। তো এখন বাস্তবের সাথে এই জরিপ হয়তো নাও মিলতে পারে, কারণ জরিপ সবসময় একদম সঠিক হয় তা নয়। এটা বিশেষ করে উন্নত দেশেও অনেক সময় জরিপ সঠিক হয় না, তবে তাদের জরিপগুলো অনেকটা কাছাকাছি থাকে। আর আমাদের দেশ যেগুলো বা ভারতবর্ষের, ওইখানের জরিপ অনেক সময় গরমিল হয়। তো এই জরিপের সাথে পুরো মিলতেও নাও পারে আবার মিলতেও পারে, সেটা সময় হয়তো বলে দেবে। তবে এখানে না মিলার আরো কিছু কারণ থাকতে পারে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে মাত্র 2 মাসে মানুষ যে পরিমাণ অতিষ্ঠ হয়েছে, বলা যায় আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতায় থাকার পর মনে হয় জনগণ এত অতিষ্ঠ হননি। কারণ আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা বিরাজমান থাকার কারণে অনেক জায়গায় আন্দোলন হচ্ছে, বিক্ষোভ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের জন্য। সে দেশ চালাতে পারবে না, এটাই কিন্তু অনেকের মতামত বলছে। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু এটাই বলছে। শুধু তাই নয়, সজীব ওয়াজেদ জয় কিন্তু একথা বলেছিলেন প্রধানমন্ত্রীর পদত্যাগের পর যে সরকার দেশ চালানো এক জিনিস, এমনকি সুদের ব্যবসা করা আরেক জিনিস, এমন কথা কিন্তু বলেছিলেন। আর এটাই হতে যাচ্ছে সামনে আগামী নির্বাচনে। যেহেতু 2 মাসের ব্যবধানে 58% ভোট যদি আওয়ামী লীগের হয়ে থাকে, তাহলে আরও 18 মাস বাকি রয়েছে নির্বাচনের। তাহলে তো অবশ্যই আওয়ামী লীগই হতে পারে বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হতে পারে। প্রিয় দর্শক, আপনাদের কাছে মতামত চাইব। অবশ্যই আপনার স্থান থেকে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।